ভার্চুয়ালি ভাবে আজ ইসলামপুরের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো ও ইসলামপুর অগ্রদূত সংঘের পুজোর ওয়াজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাক সাঁওতালি নৃত্য আজ দেখা যায় ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ইসলামপুর জেলা পুলিশ আধিকারিক জবি থমাস, পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ পৌরসভার কাউন্সিলর ও ক্লাবের সদস্যরা। উদ্বোধন উপলক্ষে আজ চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, এই নিয়ে তৃতীয়বার ভার্চুয়ালি ভাবে একাধিক পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপার বলেন, পুজো উপভোগ করুন, আশা করি সবার ভালো কাটবে, পুলিশ আপনাদের পাশে আছে। আজকে নিয়ে তৃতীয় দিন, এর আগে 2 তারিখেও আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, 4 তারিখেও করেছেন, আজকে 6 তারিখ। 3 দিন পর পর অ্যাভারেজে 400টার মতো মণ্ডপ উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। কলকাতায় উনি ফিজিক্যালি উদ্বোধন করছেন। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা পূজা শুরু হয়ে যায় মহালয়া থেকে। এই আগমনী মহালয়া থেকে আমাদের পুজো শুরু। একটা সময় ভোর 4টার সময় আমরা রেডিও নিয়ে বেরোতাম। ভোর 4টার সময় যারা আমার বয়সী যারা লোক আছেন, তার 2-4-5 বছর কম বয়স আছে, তারা জানেন ভোর 4টার সময় আমরা রেডিও নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে যেতাম। জানতাম কিছুক্ষণ পরে বীরেন্দ্র কিশোর ভদ্রের চণ্ডীপাঠ শুরু হবে। এত সুমধুর কণ্ঠ, এখনো আমরা ওই কণ্ঠটাকে খুব ভালো লাগে আমাদের শুনতে। ওই জাগো মা জাগো জাগো জাগো, মা দুর্গাকে আগমনে আসেন নিমন্ত্রণ জানানোর মতো। তো মহালয়া থেকে শুরু। আমরা গতকালই মহকুমা শাসকের এখানে একটা মিটিং করেছিলাম। সেখানে এটা ঠিক হয়েছে যে 14 তারিখে কার্নিভালটা হবে আর 14 তারিখে ইমার্শন হবে। তো 14 তারিখে আমরা বলেছি যেটা মাঠে আমরা যে প্রোগ্রামটা করি মিলন মেলাটা, সেটাও 14 তারিখে। এবং ওখানে রাউন্ড বোর্ডের যে আমরা কর্মসূচি গতবার আমরা করিনি, যেহেতু একটা গ্রিন ফায়ার ওয়ার্কসের একটা রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিকশন এবারও আছে। আমরা রেস্ট্রিকশন মেনে রাউন্ড বোর্ডের কর্মসূচিটা আমরা নিয়েছি। আমরা এই ষষ্ঠী থেকে তো পুরো দমে পূজা আরম্ভ হয়ে যাবে। আমি একটাই কথা বলবো, সবার বাড়িতে মা বাবা আছে, যেখানে যাদের বাড়িতে আছেন ওনাদেরকে নিয়েও কিন্তু একটা দিন ঘোরাবেন। আপনারা করবেন, বাচ্চাদের অনেক আশীর্বাদ করবেন। বাড়ির মাকে ভক্তি করবেন না, আর মা দুর্গাকে এসে অঞ্জলি দিবেন, মা দুর্গা অঞ্জলি দেবেন না। উনি ওনার বিজি শিডিউলের মধ্যে আজকে এটা 3 দিন কন্টিনিউয়াসলি ভার্চুয়াল মোডে পূজা উদ্বোধন করছে। আজকে আমাদের জেলা উত্তর দিনাজপুরে টোটাল 20টা পূজা উনি উদ্বোধন করছেন। এর মধ্যে আমাদের মিলনপল্লী আয়রন ক্লাবের পূজা উনি উদ্বোধন করছেন। আমরা ইসলামপুরে একটা গভর্নর ম্যাটার আছে, ম্যাডাম নিজে পূজা উদ্বোধন করছে। এবং এখানে বিহার বর্ডার আছে, আমরা সবাই জানি। এই পূজাটা দেখার জন্য এবং বিহার থেকে প্রচুর লোক আসে। সপ্তমী থেকে শুরু করে দশমী থেকে পুরা ভিড়ভাড় থাকে। আমরা পুলিশ প্রশাসন থেকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকটা মিটিং করেছে এবং আপনাদেরকে সবাইকে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়ার আছে। আশা করছি প্রত্যেকটা পূজা কমিটি পুলিশের এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ইনস্ট্রাকশনগুলো মানে ভালোভাবে ঠিকভাবে পূজা করবেন। সবাইকে অনেকবার পূজা জানিয়ে আমি শেষ করছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।